আমরা ছাত্রত্বের একটা স্বাদ নেই। এতে কি রাগটা গণ্য আবার আপনারা? কারণ এই জায়গাটা, এই পলিসিটা খুব কিন্তু অ্যাভেলেবল না, আমাদের এই বয়সের ভিত্তিতে অ্যাভেলেবল না। এই জন্য এই বিরক্তিটা আমরা করাই। এর মধ্যে অনেক ফায়দা আছে। দেখেন আপনি, আমি দরুদ শরীফ পড়তে পড়তে বুড়া হয়ে গেলাম। অনেকে আছে এই সমাজে এই দরুদ শরীফ পড়ে পড়ে কপাল কালা করে ফেলেছে, দাড়ি পাকিয়ে ফেলেছে, ঠিক কিনা? কিন্তু আপনি জিজ্ঞেস করুন তো ভাই, এই যে জীবন ভর দরুদ শরীফ পড়লেন, কার উদ্দেশ্যে কি বললেন? দেখবেন একটু না একটু তার ভিতরে একটা অক্ষমতা ফুটে উঠবে। সে বলবে আমি তো আসলে এটা বলতে পারি না। তো দেখেন তো অবস্থা, আপনি নামাজের ভিতরে এবং বাইরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি যে থাকতেছেন, শুভেচ্ছা পেশ করতেছেন আল্লাহ রাব্বুল আলামিনের মাধ্যমে, এই বিষয়টাই আমাদের মুসলমানদের মাথায় নাই। আর সেইটা করার কারণে আল্লাহই বলছেন, যে বাজারা আমার এই রাসূলের, এই নবীর, আমার এই হাবিবের উপরে এইভাবে সালাম পেশ করবে, দরুদ পেশ করবে, তাদের বিভিন্ন হাদিসে বিভিন্ন রকম নেক সওয়াব অফার দেওয়া হয়েছে না ভাই? বিশেষ করে জুম্মাবারের বেলায় তো আরো। তাহলে আমরা প্রাণ ভরে, মন ভরে আমরা তো রাসূলকে ভালোবাসি। তো এই ভালোবাসাটা এই অন্তর দিয়ে, মন দিয়ে প্রকাশ করব, ঠিক কিনা? কিছু একটা লেবাস টেবাস, ওই জিলাপি খাওয়া, আমিত্তি খাওয়ার আয়োজন করিয়া, মিলাদ মাহফিল কইরা আমি ভালোবাসা দেখাইলাম, এর আগে পরে আমার বলার ক্ষেত্রে ভদ্রতা, শুদ্ধতা, আর যা বলি তার ভিতরে অন্তরঙ্গতা নাই, তাহলে এটা কেমন ভালোবাসা হইল? এটা তো মেকি ভালোবাসা হয়ে গেল, সিজনাল ভালোবাসা হয়ে গেল। আমরা কি রাসূলকে মিলাদ মাহফিলেই ভালোবাসতে চাই? আমরা সর্বক্ষণই রাসূলের অনুসারী, ঠিক কিনা? তো আসুন আমরা এইভাবে নামাজের এই দরুদ ইব্রাহিমটা খুব স্লোলি, গ্রাজুয়ালি, স্মুথলি, স্মার্টলি, হ্যান্ডসাম ভঙ্গিতে বলি। এতে যদি আমার ইমাম সাহেব জামাতে থাকা অবস্থায় দোয়া মাসুরা পড়াই হয় নাই, সালাম ফিরাইয়া ফেলায়, আমি ইক্তিদাতুল বিহাজাল ইমাম, আমিও সালাম ফিরিয়ে ফেলবো, কোনো সমস্যা নেই। আমি দোয়া মাসুরা পড়তে পারি নাই, হায় হায় কেমন হলো? অথবা আগে থেকেই আমি ঠিক করে রাখলাম, আমি যদি এইভাবে পড়ি তাই কিনা আমার দোয়া মাসুরা পড়া না হইতেই ইমাম সাহেব সালাম ফিরায় ফেলায়। না না, তা হতে দেওয়া যাবে না। সুতরাং আমি একটু দ্রুত পড়ি, একটু তাড়াহুড়া করে পড়ি, যাতে কিনা আমি দোয়া মাসুরা সহ পড়া ইমাম সাহেবের লগে সালাম ফিরাইতে পারি। এই যে দুইটা চিন্তা আপনাকে আমাকে একেবারে কি করে ফেলায়, একটা কুচিন্তায় ফেলায় দেয়। কুচিন্তাটা কি? ওই যে তান্ত্রিকদের মন্ত্র পাঠের মতো, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এটা একটা তান্ত্রিকদের মন্ত্র পাঠ হয়ে গেল। তো বলা হয়েছে দোয়া মাসুরা পড়া সুন্নাত। এটা যদি ছুটেও যায়, আমার আপনার নামাজের কোনো সমস্যা নাই, পড়তে পারলে ভালো, সুন্নত। না পড়ার কারণ জামাতের ভিতরে যেটা বলা হয়েছে, জামাতকে মেনটেন করতে গিয়ে যদি ছুটেও যায় সমস্যা নেই, নামাজ ভঙ্গ হবে না। কিন্তু আমি আপনি একা একা যখন পড়বো, তখন যেন এটা সুন্দর মহব্বতের সাথে পড়েই শেষ করি। কারণ দেখেন, শেষ বৈঠকটা নামাজের ফরজ। শেষ বৈঠকের ভিতরে যা পড়বো তাও কি সুন্দর করে পড়া দরকার। তাহলে এইভাবে যেন আমরা দরুদটা নামাজের ভিতরেও আমল করতে পারি ইনশাআল্লাহ। বাংলা অর্থটা খেয়াল থাকবে, যদি না থাকে অনেক সময় হয়তো এরকম বয়স হয়ে গেছে মনে থাকে না, আহারে যদি একটা লেখাজোখা কিছু পাইতাম, এই চিন্তা করে অনেকে নামাজের শিক্ষার বই কিনে, এগুলা আছে কোথায় সেই বই জিজ্ঞেস করে কিনা বাড়ির দুই একদিন ধরে পড়ে লারে ছাড়ে, এরপরে শুকেছে, এই যে পড়া পুইরা থাকে, আবার 2-4-6 মাস পরে মনে পড়ে, এরপরে আবার ধুলা যারা বালু যারা দিয়ে একটু ওই যে রোজা রমজান আইলে একটু ধরে। না ভাই, এটা তো ঠিক না। আপনি পড়েন, একটু রেগুলার 2-4-5-10 দিন পড়েন, পড়ে আয়ত্ত হয়ে গেলে আপনি না পড়েন, বই না ধরেন। কিন্তু আপনার ভিতরে আয়ত্ত করার জন্য একটা যথার্থ সময় দিতে হবে। সময়ও দিবেন না, পড়বেন না, চর্চা করবেন না, আর বলবেন যে আমি তো পারি না, আমি মনে হয় আর পারবো না, এই বয়সে মাথায় কিছু মনে থাকে না,
এই ধরনের অজুহাত আপনি তৈরি করেন। আপনি কি মেহনত করছেন? আগেই রায় দিয়ে দিলেন আমি তো পারি না, আমার দ্বারা মনে হয় হইব না, এই রায়টা আপনি আগে কেন দেন? বুঝতে পারছি না ভাই? এটা হইলো অলসতা। দিন চর্চা, জ্ঞান চর্চা, এটার ভিতরে অলসতা। এই অলসতা করা যাবে না। আমার যদি সুযোগ থাকতো, আপনাদের যদি সম্ভব হইতো, এই দরুদ শরীফ 10 বার করলে আরো কি হইতো? করতে করতে দেখবেন ব্রেনের মধ্যে এই যে সেলগুলা, হ্যাঁ, এগুলা কি করে একেবারে নেওয়ার জন্য পাগল হয়ে যায়। আর যখন পাগল হয়ে নেয়, তখন এই সেল থেকে, এই ব্রেন থেকে, কর্টেক্স থেকে আর এটা কি হয় না, মৃত্যু হওয়ার আগ পর্যন্ত মুছে যায়। সুতরাং আসুন, দরুদ শরীফে পড়ে যে দোয়া মাসুরাটা, এটাও আমরা একটু রিহার্সেল দেই, আসলে যে কি বলি। আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم। এখন আমি আপনি এখানে উপস্থিত ধরে নেন 30 জন আছি, 35 জন আছি, 40 জন আছি। যদি বলা হয় ভাই প্রত্যেকে এটার বাংলাটা বলবো তারপরে যাব, কয়জন যাওয়ার গেট পাস পাবো? এতটুকু ছোট্ট মজলিসে, এর চেয়ে বড় মজলিস আমাদের জামাতে হচ্ছে না? বিশাল মজলিস, বিশাল মুসল্লি ভান্ডার, কিন্তু একই অবস্থা দেখতে পাবো। কেন? কেন বলেন? কি এমন বিষয় এটার ভিতরে? কি কঠিনত্ব? এটা যে কত মহব্বতের কথা, যে আমার নিজের চাওয়া, আমার জন্য আমার চাওয়া, এই চাওয়া চাইতেই আমি নামাজে আসি, আর সেই চাওয়ার কথা আমি বলতে পারি না। আমি আরবি অবশ্যই কোরআনের ভাষা, রাসূলের ভাষা, কিয়ামতের ভাষা, কবরের ভাষা, আখিরাতের ভাষা সব ঠিক আছে, কিন্তু তবুও আমার কাছে এই আরবিটা বিদেশি ভাষা। যেহেতু বিদেশি ভাষা, সেহেতু এইটার কথাগুলা, অর্থগুলা আমার ভাষায় যদি আমি না জানি, তাহলে আমি যতবারই পড়ি না কেন, একবারও আমার মনের ভিতরে একটা ভাব, একটা আবেগ, আমি কি বলতেছি, কি চাইতেছি, এটা কাজ করবে না। আর যদি কাজ না করে বলার ক্ষেত্রে, পড়ার ক্ষেত্রে, তাহলে মনটাও কি করবে না, ওই যেই কাজে আসছি সেই কাজে বাধা থাকবে না। আর না বাধা থাকার কারণে মনটা খালি আমচান করে ভাবনার আকাশে ডানা মেলে উঠতে যাবে। আসি আমি নামাজে, চিন্তার আকাশে চলে গেছি আমি দোকানে, রাস্তাঘাটে, স্টেডিয়ামে, ঢাকায়, চিটাগাঙে,